কিভাবে এত জ্ঞানের কথা বললেন? বিজ্ঞানীদের কথার মাঝে ভুল আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম হিসেবে যা বলেছেন তার মধ্যে কোনো ভুল নেই। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল পবিত্র কোরআনের একটা রেফারেন্স পড়ছিলেন ম্যাগাজিনে, পত্রিকাতে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে। সূরা হিজর 15 নম্বর সূরা 26 নম্বর আয়াত। এই আয়াতটি জাপানের বিজ্ঞানী আতোশি কামাল তিনি একটা ম্যাগাজিনে পড়লেন। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে। তার হৃদয়ে নাড়া দিয়ে দিয়েছিল এই আয়াত। তিনি বলছেন যে গ্রন্থকে বলা হচ্ছে 1400 বছর আগে মুহাম্মদের উপরে অবতীর্ণ হয়েছে, একে ধর্মগ্রন্থ বলে যাকে মুসলমানরা বিশ্বাস করে, সেই গ্রন্থে এত সুন্দর কথা লেখা আছে। সত্যি কি এটা কোরআনে আছে, না এটা ভুল অনুবাদ করেছেন কোরআনের অনুবাদকারীরা, মুসলমানরা ভুল অনুবাদ করেছেন, না বাস্তবিক কোরআনে আছে? তিনি জাপান থেকে পাড়ি দিলেন সিরিয়ায়। জাপান থেকে পাড়ি দিলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে মুসলিমদের সাথে আলাপ আলোচনা করলেন। তিনি বললেন আমি আরবি ভাষা শিখব। আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শিখার পরে এবার কোরআন পড়তে শুরু করলেন। এখনো মুসলমান হয় নাই। জি তখন, মানে যখনকার কথা বলছি, তখনও মুসলমান হন নাই। প্রথমে আরবি ভাষা শিখলেন, আর আরবি ভাষা শিখে কোরআন পড়তে শুরু করলেন। এবার কোরআন পড়ার পরে দেখলেন যে বাস্তবিকতা চূড়ান্ত বাস্তব আধুনিকতম গ্রন্থ হলো পবিত্র কোরআন। আমরা এই পবিত্র কোরআনকে কি ভেবেছি? আমরা আধুনিক শিক্ষা বলে, আরে আধুনিক কাকে বলে? আপনি আধুনিক কাকে বলে? আধুনিকের সংজ্ঞা দিন। আধুনিক কাকে বলে? বলবেন যা বর্তমান যুগের সাথে খাপ খেয়ে যায়, যা বাস্তবসম্মত, যা চূড়ান্ত সত্য। তো আধুনিক বর্তমান সময়ের সাথে, বর্তমান যুগের সাথে যা খাপ খেয়ে যায়, যা সত্য। আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ানো হয় তা সবই সত্য। আপনার ইতিহাসেই যা পড়ানো হচ্ছে তা তো সিংহভাগ আপনার অবাস্তব। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যেটা আধুনিক কাকে বলে? আপনার কোরআন থেকে বাস্তব, কোরআন থেকে সময়ের সাথে খাপ খেয়ে যাবে। দক্ষিণ ভারতে যাকে ভগবান বলা হয়ে থাকে রজনীশ, ডক্টর রজনীশ একদা বলেছিলেন তোমরা দৈনিক পত্র পত্রিকা পড়ছো, তোমরা দৈনিক খবর সংবাদ পড়ছো, তোমরা দৈনিক টিভির পর্দায় বসছো, বলো তো নতুনত্ব কি পেয়েছো? বাস্তব সত্য কি পেয়েছো? যদি বাস্তব সত্য পেতে চাও, যদি নতুনত্ব কিছু পেতে চাও, তবে পবিত্র কোরআন অধ্যয়ন করো। একজন হিন্দুরা যাকে ভগবান বলে আখ্যায়িত করেছিল, তিনি বলছেন যদি কিছু বাস্তব পেতে চাও, যদি কিছু সত্য পেতে চাও, তবে তোমরা পবিত্র কোরআন অধ্যয়ন করো। সুপ্রিয় ভাই এবং বোন, খুব সহজে আমরা ইসলামটাকে পেয়েছি, খুব সহজে আমরা কোরআনকে পেয়েছি। এই কোরআনের মর্যাদা বুঝি না, ইসলামের মর্যাদা বুঝি না। প্রথাগতভাবে আমরা কিছু নামাজ রোজা করি, আর তারপরে আমরা ভাবি আমরা মুসলমান হয়ে গেছি, অথচ ঈমান কি বুঝি না, ইসলাম কি জানি না, আল্লাহ তাআলা কে, তার পরিচিতি কি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পরিচিতি কি, এ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। আর তারপরে আমরা বলি আমরা মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, এই মুসলমানদের উপরে তো জুলম নির্যাতন হবে, এটাই স্বাভাবিক। এই মুসলমান জাতি তো লাঞ্ছিত হবে, পদদলিত হবে, এটাই স্বাভাবিক। এই মুসলমান জাতি তো অশান্তি ভোগ করবে এই পার্থিব জগতেই, এটাই স্বাভাবিক। আপনি পত্র পত্রিকা উঠুন, জাহিলিয়াতের যুগ বলছি আমরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে প্রেরিত হয়েছিলেন। যখন সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে গিয়েছিল তখন প্রেরিত হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের আলো জ্বালালেন। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আজকে যে 21 শতাব্দী, সেদিনকার জাহিলিয়াত থেকে ও ছাড়িয়ে যাবে। এক এক করে আপনি যদি আলোচনা করেন, ওই যুগে আপনার নারীকে, মেয়েকে জীবন্ত প্রথিত করা হতো, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আর আজকে তো স্ত্রী স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে। এ তো অহরহ ঘটনা ঘটছে। আপনার গত রাত্রের আগারাতেই নিম আক্তার তার স্বামী রাকিবুল ইসলামকে হত্যা করলো। পত্র পত্রিকা উঠান, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, মেয়ে মাকে হত্যা করছে।
জি, মেয়ে মাকে হত্যা করছে প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে, আপনার সুপারি কিলার দিয়ে 1.5 লক্ষ টাকা ভাড়া করে দরজায় দাঁড়িয়ে থেকে থেকে স্ত্রীকে মাকে হত্যা করা হচ্ছে। সৎ মা নয়, আপন মাকে হত্যা করাচ্ছে। আমরা কোন জগতে কোন যুগে বসবাস করছি? এ কুসংস্কার, এ জাহেলিয়াত। আপনার সেই যুগের জাহেলিয়াতকে ও ছাড়িয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, যখন এ কথা শুনি, বিগত 5 বছরে সৌদি আরবে 3 লক্ষ মুসলমান কালেমাই শাহাদাত পড়ে মুসলমান হয়েছে, তখন বুকটা আনন্দে ভরে যায়। আর যখন এ কথা শুনি বা এই বিষয়টা যখন পর্যবেক্ষণ করি, যখন আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তখন হৃদয়টা ব্যথায় দুঃখে ভরে যায় যে আমরা কোন যুগে বসবাস করছি। এ মুসলিম জাতি আমরা কোরআন বুঝি না, এ মুসলিম জাতি আমরা ইমান বুঝি না, এ মুসলিম জাতি আমরা ইসলাম বুঝি না। সুপ্রিয় ভাই এবং বোন, এক খ্রিস্টান মা ইউরোপে, এই ফ্রান্সে এক খ্রিস্টান মা মসজিদের ইমামের কাছে ছেলেকে নিয়ে যাচ্ছে, আর ছেলেকে নিয়ে গিয়ে বলছে যে, ছেলেকে পাঠাচ্ছে মসজিদের ভিতরে, বেটা যাও ইমামের কাছে, তুমি মুসলমান হয়ে এসো। নাবালক ছেলে, সাবালক হয় নাই। সেই নাবালক ছেলেটি মসজিদের ইমামের কাছে গিয়ে বলছে, হুজুর আমাকে মুসলমান বানিয়ে দিন। ইমাম সাহেব ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন, একটা নাবালক বাচ্চা ছেলে মুসলমান হবে। জিজ্ঞেস করছেন, তুমি কি কারণে মুসলমান হবে? বলছে, আমার আম্মা বলেছে তাই, আর বেশি আমি কিছু জানি না, আমি কেন মুসলমান হব। তোমার আম্মা কোথায়? বলছে, মসজিদের গেটের বাইরে আছেন আম্মা। ইমাম সাহেব বের হয়ে এলেন, তার মাকে জিজ্ঞেস করছেন, ম্যাডাম আপনার ছেলেকে আপনি পাঠিয়েছেন মুসলমান হওয়ার জন্য, কি ব্যাপার? বলছে, জি হ্যাঁ, এটা আমি স্বতঃস্ফূর্ত ভাবে, আমি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, আমি আমার ছেলেকে চাই যে আমার ছেলে মুসলমান হয়ে যাক। কারণ আমার প্রতিবেশী এক মুসলমান আছে, একটা বাড়ি মুসলমান পরিবার আছে, এক বৃদ্ধা মহিলা আছে, তার 2 ছেলে। সেই 2 ছেলে বৃদ্ধা মায়ের যেভাবে সেবা যত্ন করে, বাড়ি থেকে বের হয়ে যায় যেভাবে তার সাথে ব্যবহার করে যায়, আবার বাড়িতে প্রবেশ করার পরে সালাম দিয়ে সর্বপ্রথমে মায়ের যেভাবে খবর নেয়, যেভাবে সেবা যত্ন করে, ওই মহিলার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে। দুঃখ কষ্ট কোনো কিছু বুঝে নাই। এই বার্ধক্য বয়সে ছেলেদের যে সেবা যত্ন পাই, সেই আচরণে আমি মুগ্ধ হয়েছি। আমি মনে মনে ভেবেছি যে আমার ছেলেটাকে আমি যদি মুসলিম বানিয়ে যাই, তাহলে আর স্রষ্টা যদি আমাকে দীর্ঘায়ু দান করেন, আমি যদি বার্ধক্যে উপনীত হই, তাহলে ওই মুসলিম ছেলেদের মতো আমারও সেবা যত্ন করবে, আমার দুঃখ কষ্ট ঘুচে যাবে, আমার দুঃখ কষ্ট থাকবে না। যদি ছেলেটা মুসলমান হয়, আমার বিশ্বাস যদি পৃথিবীর ছেলেরা সব মুসলমান হয়ে যায়, তাহলে পৃথিবীতে একটাও বৃদ্ধাশ্রম থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু ওই খ্রিস্টান মা, খ্রিস্টান ধর্মাবলম্বী বা, সে যদি আমাদের এই মুসলিম সমাজে বসবাস করত, আমাদের এই জন্মগত মুসলমানদের দেখতো, তাহলে হয়তো ছেলেকে মুসলমান বানাতো না। যে বাংলাদেশের মাটিতেও বৃদ্ধাশ্রম অনেক আছে, আমাদের সমাজের দিকে আমরা দেখছি না, বাপ মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। স্ত্রীর কথাই স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে পিতামাতাকে ভাত দেই না। 4টা-5টা ছেলে থাকা সত্ত্বেও পিতামাতা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। এক মৌলভী সাহেব, কথা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ হেদায়েত করুন। এক মৌলভী সাহেব বয়স না হলে 60-70 হবে, দেখছি ভিক্ষা করছেন। আমি বললাম, উনি পরিচয় দিচ্ছেন আমি মৌলভী সাহেব। আমি বললাম, আপনি মৌলভী সাহেব তো ভিক্ষা কেন করছেন? বলছে, বয়স হয়ে গেছে, এখন মসজিদে ইমামতি করতে পারি না। আমি বলছি, মসজিদে ইমামতি করার আপনার প্রয়োজন নাই, মাদ্রাসায় শিক্ষকতা করার আপনার প্রয়োজন নাই। আমাকে শুধু এতটুকু বলুন যে আপনার ছেলে আছে না নাই? বলছে, ছেলে তো আছে 4টে। তা আমি বললাম, ছেলে আছে 4টে, তো ছেলেরা কেউ আলেম নয়, ছেলেরাকে দিনই শিক্ষা দেননি? বলছে, না, ছেলেরা সব জেনারেল লাইনে পড়াশোনা করেছে। তা আমি বললাম, আপনার বাবা আপনাকে আলেম করে ভুল করেছিলেন, আপনার বাবা আপনাকে আলেম করে ভুল করেছিলেন।
বলে এ কথা কেন বললেন? আমি বললাম, একজন আপনি আলেম, আপনার যে আজ এই পরিণতি, এর জন্য ছেলেদের থেকে বেশি অপরাধ আপনার। আপনি যদি ছেলেদেরকে দিনের শিক্ষা দিয়ে যেতেন, দিনের বুনিয়াদী শিক্ষা দিয়ে যেতেন, আমি বলছি না তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, মহাকাশে পাড়ি দিতে হবে প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক আলেমকে। আমি এ কথা বলছি না মৌলভী সাহেবকে মহাকাশে পাড়ি দিতে হবে। তার কারণ আমার আপনার কাজ, যারা আলেম যারা হন, এদের কাজ ওই বিজ্ঞানীদের থেকে বেশি যারা মহাকাশে পাড়ি দেয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার সৃষ্টি নিয়ে গবেষণা করা, সৌরজগৎ নিয়ে গবেষণা করা, মহাকাশে পাড়ি দেওয়ার ব্যবস্থা করা, মোবাইল কম্পিউটার আবিষ্কার করা, এর জন্য ওহীর জ্ঞানের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা মানুষকে যে মেধা দিয়েছেন, এই মেধা দ্বারাই এগুলো সম্ভব। এই মেধা দ্বারাই এগুলো সম্ভব। এগুলো আমি করতে পারি, আপনি করতে পারেন, যারা এ বিষয় নিয়ে গবেষণা করব তারাই করতে পারি। এর জন্য নবী রাসূল এই পৃথিবীর মাটিতে প্রেরণ করা হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী ছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, নিরক্ষর হওয়া সত্ত্বেও সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছিলেন? যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমরা না বুঝবো, ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্যাদা বুঝতে পারবো না। ইসলামের মর্যাদা বুঝতে পারবো না, কোরআনের মর্যাদা বুঝতে পারবো না, আলেম ওলামাদের মর্যাদা বুঝতে পারবো না। কেন আমরা শিক্ষা করবো ইসলাম, কেন আমরা কোরআন জানবো, এটা আমরা বুঝতে পারবো না যতক্ষণ না কেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন নবী রাসূলদের, সেই বিষয়টাকে বুঝবো। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সম্বোধন করে একদাম, আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম, পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। সহিহ মুসলিম হাদিস নম্বর 2363। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন, আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম, আমার থেকে পার্থিব বিষয়ে তোমরাই বেশি অভিজ্ঞ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন পার্থিব বিষয়ে কোনো কথা বলবো, তখন তোমরা তা বিবেচনা করবেন, তখন তোমরা তা মূল্যায়ন করে দেখবেন। তার কারণ আমিও একটা তোমাদের মতোই মানুষ, আমিও একটা তোমাদের মতোই মানুষ। আমারও রায়, আমার মতবাদ সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, তবে আমি যখন ধর্মের কথা বলবো তখন তোমরা তা গ্রহণ করবে। তার কারণ আমি আল্লাহর নামে মিথ্যা কথা বলি নাই। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2470, সহিহ মুসলিম হাদিস নম্বর 2662। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। জি, কিভাবে চাষ করতে হবে আমার থেকে তোমরাই বেশি জানো। একজন কর্মকার আপনার লোহার হাসা, চাকু, দা, কাতি কিভাবে তৈরি করতে হবে, একজন কর্মকার বেশি অভিজ্ঞ। একজন মোটরসাইকেলের মেকানিক আপনার মোটরসাইকেল কিভাবে সারাতে হবে সেই বেশি অভিজ্ঞ। একজন স্বর্ণকার কিভাবে গয়না বানাতে হবে সে বেশি অভিজ্ঞ। সে যদি নিরক্ষর হয়, স্বর্ণকার যদি নিরক্ষর হয়, আর আপনি যদি MA BEd করেও থাকেন, আর আপনি যদি কখনো গয়না না বানান, আপনি পারবেন না গয়না বানাতে। জি, আপনি গয়না বানাতে পারবেন না, আপনি পারবেন না। তাহলে ওই বিষয়ে যিনি পারদর্শী আছেন তিনিই জানবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদের, পার্থিব বিষয়ে দুনিয়ার ব্যাপারে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। অথচ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। কি জন্য প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন, কি দিয়ে পাঠিয়েছিলেন? সুপ্রিয় ভাই এবং বোন, এক কথায় জেনে রাখুন, বিজ্ঞানীরা, মানুষেরা যদি আপনাদের সৌরজগতে মহাকাশে উড়ানোর প্রচেষ্টা করে, তবে আলেম ওলামারা আল্লাহ তাআলার সন্তুষ্টি, জি মহাকাশের উপরে, সৌরজগতের উপরে, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার সন্তুষ্টি কিভাবে অর্জন করা যাবে সেই প্রচেষ্টায় আছেন ওলামায়ে কেরাম। সেই প্রচেষ্টার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন। আপনার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে মানুষকে যে মেধা দিয়েছেন আল্লাহ, সেই মেধা দ্বারা গবেষণা করা যায়, কিন্তু আল্লাহকে নিয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে জানা যায় না, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারে না। এর জন্য ওহীর প্রয়োজন। এর জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্য হইতে নবী ও রাসূলকে নির্বাচন করেছেন, আর সেই নবী রাসূলকে নির্বাচন করে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। সেই ওহী আমি নিজে নিজে অধ্যয়ন করে জানতে পারি না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবীর বংশে জন্মগ্রহণ করে সেই ঈমানকে জানতে পারেননি, কিতাব জানতে পারেননি, অথচ আগেও আল্লাহ তাআলা ওহী ঈমান প্রসঙ্গে জানিয়েছিলেন, আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছিলেন। পবিত্র কোরআনের আগেও কোরআন ছিল, পবিত্র কোরআনের আগেও ইসলাম ছিল, পবিত্র কোরআনের আগেও ঈমান ছিল, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি যতক্ষণ না আল্লাহ তাআলা ওহী মারফতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। তো আমরা জন্মে জন্মে কি আমরা জেনে যাব যে ঈমানকে কি বলছেন? আমরা জেনে যাব। এর ফলশ্রুতি 50 বছর ধরে নামাজ পড়ছি, ঈমানকে বুঝি না, ঈমানের রুকনগুলোই জানি না, ইসলামের রুকন কি, কোরআন কি, আল্লাহর পরিচিতি কি আমরা বুঝি না। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি বলছিলাম নিরক্ষর হওয়াটা ছিল গর্বের, কিন্তু আমাদের জন্য নিরক্ষর হওয়াটা গর্বের নয়। আমাদের জন্য নিরক্ষর হওয়াটা গর্বের নয়, আমাদের লেখাপড়া করতে হবে, আমাদের শিখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এ জাতি সম্মানিত হতে পারে না, মর্যাদা পেতে পারে না যতক্ষণ না এরা পবিত্র কোরআন অধ্যয়ন করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কাউকে সম্মান প্রদর্শন করেন, আর এই কোরআনের কারণে আল্লাহ তাআলা কাউকে লাঞ্ছিত করেন। সহিহ মুসলিম, সুনানে ইবনে মাজাহ। সুপ্রিয় ভাই এবং বোন, এই মুসলিম জাতি যেদিন কোরআনকে আঁকড়ে ধরেছিল, সেদিন এই মুসলিম জাতি পৃথিবীর অর্ধেকটা জয় করে নিয়ে পৃথিবীর ইসলামিক শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। আবার যেদিন এই মুসলিমরা পবিত্র কোরআনকে জীবিতদের জন্য না, মৃতদের জন্য, পবিত্র কোরআন আমরা জীবিতরা পড়ি না, ভাড়া করি মৌলভী সাহেব কখন, যখন কেউ মারা যায় তখন। জি, মাইয়াতের প্রেসক্রিপশন হয়ে গেছে আজকে এই পবিত্র কোরআন। কাল কিয়ামতের মাঠে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করে দেন, আল্লাহ বলছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত দিবসে অভিযোগ করবেন, হে আল্লাহ, আমার এই জাতি কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমরা জানি যাকাত নিসাব পরিমাণ পৌঁছে গেলে, ওসর নিসাব পরিমাণ পৌঁছে গেলে আদায় করা হচ্ছে অপরিহার্য কর্তব্য। ইসলামের হচ্ছে এগুলো এক একটা রকম। আমরা জানি সিয়াম পালন করা, রোজা রাখা হচ্ছে ফরজ, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, এগুলো হচ্ছে অপরিহার্য কর্তব্য। মানুষের সাথে সুব্যবহার করা, আল্লাহ তাআলার ইবাদত করা, এগুলো হচ্ছে অপরিহার্য কর্তব্য। তারপরেও আমরা এগুলোতে শিথিলতা প্রদর্শন করি। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা জানি না এমনটি না, আমরা জানি সুদ হারাম, আমরা জানি মিথ্যা হারাম, মিথ্যা বলা হারাম, আমরা জানি ঘুষ হারাম, আমরা জানি এক অপরকে কষ্ট দেওয়া হারাম, এক অপরের ধন সম্পদ আত্মসাৎ করা হারাম, আমরা জানি পণ নেওয়া হারাম। তারপরে আমরা এগুলো বাস্তবায়ন করি না। আমরা জানি এগুলো কোরআনে আছে, আলে বলে আমার মুখে শুনেছি, তারপরে এগুলো বাস্তবায়ন করি না। সুপ্রিয় ভাই এবং বোন, কাল কিয়ামতের মাঠে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে দেয়, তখন আমাদের কি হবে? তখন আমাদের কি হবে? একবার ভাবুন সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলছি যে সর্বপ্রথমত আমাদের জ্ঞানার্জন করতে হবে। আসলে জ্ঞানার্জন না করার ফলে, যথার্থভাবে জ্ঞানার্জন না করার কারণে আজকে আমাদের এই পরিণতি বাস্তব। বলবেন যে তাহলে পাপ কাজ করে পীরেরা কেমন করে? আসলে জ্ঞানার্জন না করে একাধিক জায়গাতে আমার এই ঘটনা ঘটেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার বিগত 2 বছর হলো আসামে ছিলাম। হানাফি, ব্রেলি এবং আহলে হাদিস মিলে একটি সভা দিয়েছিলেন, আর সেই সভাটি মূলত মুনাজারার মতো ছিল, কিন্তু আমি জানতাম না। স্বয়ং পীর ছিলেন সঞ্চালক। কথায় কথায় উনি বলে ফেললেন আমাকে, হুজুর আপনি কি শেখ আব্দুল কাদেরকে মানেন না? আমি বললাম কেন? বলছে তার মাতৃ জঠরে 18 পারা কোরআন মুখস্থ ছিল। আমি বললাম, আপনি শেখ আব্দুল কাদের জিলানীর লিখিত কোনো বই পড়েছেন? বলছে না। আমি বললাম, তার ওস্তাদের লিখিত কোনো বই পড়েছেন? না। তার ছাত্রের লিখিত কোনো বই পড়েছেন? না। তো আপনি এই কথাটা বলছেন কেমনে? অথচ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি বললাম আমি অনুবাদ করব না, এইলেন আপনি অনুবাদ করুন। কোরআনের এই আয়াত যখন পাঠ করলাম, আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোমাদেরকে তোমাদের মাতৃ জঠর থেকে এমন অবস্থায় বের করেছি যে তোমরা কিছুই জানতে না। তো আল্লাহ তাআলা বলছেন কিছুই জানতে না।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না 40 বছর বয়স হয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন। আর বলছেন শেখ আব্দুল কাদের জিলানী মাতৃজঠরে 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছিল। তো আল্লাহর যে বাণী, আল্লাহ বলছেন কিছুই জানতো না, আর আপনি বলছেন 18 পারা, কিসের ভিত্তিতে বলছেন? আপনি অনুবাদ করুন। এই অনুবাদের আগে আমি অনুবাদটা পরে করেছিলাম, অনুবাদের আগে আমি ওনাকে বললাম আপনি মুখ কোরআনি করুন। নিশ্চয়ই কোরআন দেখা ছিল, কোরআন খুলে দিয়ে আমি বের করে দিলাম ওনাকে সূরা নাহলের আয়াত, আপনি অনুবাদ করুন। এইভাবে মাইক্রোফোনের সম্মুখে, মানে ওনার কাছে একটা লাউড স্পিকার ছিল, এইভাবে জোড়হাত করে বলছে আমি কোরআন পড়তে জানি না। জি পীর, পীর অনেক মুরিদ তারা ছিল ওখানে, ওখানে উপস্থিত ছিল অনেক মুরিদ। শেষে মুরিদেরা আমাকে মারার জন্য আমাদের পীরকে একবারে সভাতে অপমান করলো। আমি বললাম এখানে অপমানের কি আছে ভাই? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে যথার্থ জ্ঞান না থাকার কারণে এই পরিণতি। আজ যে আমাদের মুসলমান সমাজে 95% বেনামাজি, এর অন্যতম কারণ কি জানেন? এর অন্যতম কারণ 85% বেনামাজি, অন্যতম কারণ কি জানেন? আপনার গত কয়েকদিন হলো এক মৌলভী সাহেবের ছেলে ইন্টারভিউ দিতে এসেছিলেন।